আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মজার এই রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি বেশ কিছু লইট্টা মাছের শুঁটকি রেখেছি। এখানে প্রায় হাফ কেজি করে একটা প্যাকেট করে আমি পলিথিন দিয়ে বেঁধে একটা প্লাস্টিকের বক্সে ডিপ ফ্রিজে রেখে দেই। এইভাবে এটা অনেক দিন ভালো থাকে। আমি দুবলার চরের থেকে অনেক মাছ এনেছিলাম, প্রায় 5 কেজির মতো লইট্টা শুঁটকি এনেছিলাম। পাশেরটা সুরি মাছ, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। এটা খেতে ভীষণ ভালো লাগে এই মাছগুলি। আর ওইখান থেকে কিছু লইট্টা মাছ আমি নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এটাকে প্রথমে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে আমি এটাকে একটু ভেজে গরম পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নেব এবং পাটায় খুব ভালোভাবে এভাবে ছেঁচে কাঁটাগুলো বের করে নেব। মাছটাকে এমনভাবে ছেঁচে নিতে হবে জাস্ট লাচ্ছা সেমাই যেরকম থাকে ঠিক সেইভাবে। আর এই রেসিপিতে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। দুটো বড় সাইজের রসুন এবং 7-8টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি। সামান্য হলুদ, আবার নাওয়ার আগে একটু চিলি ফ্লেক্স ব্যবহার করব। তো আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবা হেসেলে সাথে থেকে রেসিপিটি দেখার জন্যে। পুরোটা জুড়ে থাকবেন। খুব মজার একটি রেসিপি। অবশ্যই লাইকটা দিয়ে দেখা শুরু করবেন অথবা দেখা শেষে লাইকটা দিতে ভুলবেন না। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুনগুলো দিয়ে দিব। 30 সেকেন্ডের মতো আমি রসুনগুলো ভাজবো, একদম লাল করব না, জাস্ট রসুনের গন্ধটা যাতে তেলে ছড়িয়ে যায়। শুটকি মাছ রান্নার ক্ষেত্রে তেলে আগে রসুন দেই এবং অন্য রান্নার ক্ষেত্রে তেলে আগে আমি পেঁয়াজটা ব্যবহার করি। 30 সেকেন্ড পরে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব এবং লো টু মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালারের ভাজবো না, কারণ এখানে আমি শুটকি মাছগুলো দিয়েও ভেজে নেব। আর পুরো রান্নাতে আমি এক ফোঁটা পানিও ব্যবহার করব না। যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে দিবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটা লাইক আমার অনেক উপকারে আসবে, আমার নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দেবে। পেঁয়াজটা ঠিক যখন এই পর্যায়ে আসবে সেই মুহূর্তে আমি শুটকি মাছগুলো দিয়ে দিব। শুটকি মাছগুলো তো আমার সেদ্ধ করা, সেই সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবং লো টু মিডিয়াম হিটে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। একটু লবণ, মানে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য এখানে আমি হলুদের গুঁড়া দেব, জাস্ট কালারটা দেখার সৌন্দর্যের জন্য। ইচ্ছা করলে হলুদটাকেও স্কিপ করা যায়। খুব ভালোভাবে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজ থেকে একটু পানি ছাড়বে, সেই পানিতেই এই রান্নাটা পুরো হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধুরা, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর কমেন্ট করছেন, আমি ভীষণভাবে তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবেই পাশে থাকবেন। এটাকে লো টু মিডিয়াম হিটে ভাজতে ঠিক এই পর্যায়ে নিয়ে আসতে হবে। এই রান্নাটাতে কিন্তু তেল খুব একটা বেশি ব্যবহার করা যাবে না। তেলটা দেখেন কড়াইয়ের নিচে কোনো প্রকার তেল নেই। এই শুটকি মাছের ঝোড়াটা লো টু মিডিয়াম হিটে রান্না করতে হয়। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে খুব দ্রুত পেঁয়াজ এবং শুটকি মাছটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে তেল কম, পানি নাই, এই জন্য জালের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে। আমি ঠিক নামাবার আগ মুহূর্তে চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা আমার ঘরে করা শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি। এটা ঠিক নামাবার আগ মুহূর্তে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি মোটামুটি 2 চা চামচের মতো দিয়েছি, এটা হাফ চা চামচ। আর এখানে আমি 200 গ্রাম শুটকি, দুটো বড় সাইজের রসুন এবং 5-7টা পেঁয়াজ নিয়েছি। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে, নতুন রেসিপি অথবা কমিউনিটিতে নক করবেন। পুরনো রেসিপিতে নক করলে খুঁজে পেয়ে ব্যাক দিতে ঝামেলা হয়, অনেক সময় হয়তো বা ভুলে যাই। প্লিজ বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার রান্নাটা শেষ, আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ মজার এই রেসিপিটা আমরা খুদের ভাতের সঙ্গে খেয়েছি। এটা সাদা ভাতের সঙ্গে শুধু খেতেও ভালো লাগে। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।